আমি তো মনে করি বিসিবির একটা স্ট্যান্ড নেওয়া উচিত। মন্ত্রণালয় তো বেসিক্যালি প্রত্যেকটা ফেডারেশনকে দাঁড় করা রেখে দিয়েছেন। যে কোনো জিনিস আপনি যদি দেখেন যে আমরা যেমন ভিসা নিতে গেলে পেপারস জমা দিই এবং পেপার যিনি নেয় পেপারস দেখার পরে কিন্তু উনি বেসিক্যালি পেপার যখন ক্লিয়ার থাকে অন্য একজন সিল মারেন ভিসার জন্য। তো বিসিবির দায়িত্বটা হচ্ছে যে আপনি সুন্দর করে প্রেজেন্টেশনটা তৈরি করবেন যে হ্যাঁ আমরা সাকিবকে চাচ্ছি, সাকিব আমাদের একটা ব্র্যান্ড, সাকিব আমাদের একটা লম্বা সময় ক্যারিয়ার ছিল, সাকিব হয়তো কোনো কারণে একটা ভুল করে ফেলেছেন রাজনীতি করতে, যেটা যেই ভুলটা আমি মনে করি যে সাকিবের ভুল নয়, এটা ক্রিকেট বোর্ডের ভুল আমি সবসময় মনে করি। বিকজ একটা প্লেয়ার যখন পার্টি করতে গেছে, ইলেকশন করতে গেছে, তখন কিন্তু বোর্ড থেকে একটা তাকে মনে করি যে আটকানো উচিত ছিল যে না হয় তুমি পার্টি করো গা, আর নাহলে তুমি খেলাধুলা করো, যে কোনো একটা, তুমি যে কোনো একটা অপশন। বিকজ আপনাকে বুঝতে হবে আগের যে সরকার ছিলেন তারা কিন্তু অনেক প্রভাবশালী সরকার ছিল। আমি কিন্তু কাউকে ছোটো করে বলছি না, কারা কে ছিলেন তো ইম্পর্টেন্ট না। তারা কিন্তু অনেক, আপনি ইচ্ছা করলে তো না বলতে পারবেন না, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো সেক্ষেত্রে তার ক্যারিয়ার ক্ষতি হবে কিনা অনেক কিছু চিন্তা ভাবনা করে সে হয়তো গেছেন। তো আমি মনে করি যে এটা সাকিবের সাথে 1-to-1 বোর্ডের কথা বলা উচিত। আপনার কতক্ষণ বোর্ডের কতক্ষণ ইন্টারেস্ট আছে এটা ইম্পর্টেন্ট। বোর্ড যদি ইন্টারেস্ট না থাকে আসলে ডিফিকাল্ট। তো বোর্ডের ইন্টারেস্ট দেখাতে হবে যে এত বড় একটা ব্র্যান্ড, আমি মনে হয় যে শুধুমাত্র ক্রিকেট মাঠে সাকিবকে আর হয়তো বেশি দিন পাবো না, কিন্তু পরবর্তী সময়ে ক্রিকেট ছাড়ার পরে সাকিবকে কিন্তু লম্বা সময় যেন আমরা পেতে পারি, যে একটা ক্রিকেট সাকিবকে দিয়ে আমরা আমাদের ব্র্যান্ডকে কাজে লাগিয়ে গোটা ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশন ডেভেলপ করতে পারি। সাকিব এদের মতো প্লেয়ারকে আপনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে পারেন। কোন সেন্সে? যে ইনারা যখনই একটা ভালো দায়িত্বে আসবে ভবিষ্যৎ রিটায়ারমেন্টের পরে, ইনারা যে কোনো দেশের সাথে যখন ডিলিংস করবে, কথাবার্তা বলবে, বিশাল বিশাল বড় একটা ওয়েট কাজ করবে। তো আমার মনে হয় আমরা সম্মান দিতে পারছি না, কেন জানি না। আমার মনে হয় যে অসম্ভব, আমরা কেন জানি দল করলে মানুষ খারাপ হয়ে গেছি, তা না। আমরা এমন হতে চাই না যে দল করলে খারাপ মানুষ, বুঝতে হবে যে মানুষটা খারাপ কোনো কাজ করেছে কিনা। তার জন্য আইন আছে, তার জন্য পুলিশ আছে, তার জন্য সব কিছু আছে। আমার মনে হয় যে আমার মানে এই সে পলিটিক্সের শিকার হচ্ছে কিনা এটা দেখতে হবে, যে তাকে কিনা কেউ ইচ্ছাকৃত মানে অন্যভাবে ট্র্যাপ করার চেষ্টা করছে কিনা, মিসইউজ করার চেষ্টা করছি না, এটাও দেখতে হবে। এমনও তো হতে পারে তার সাথে কথা বলে তো বোঝা যেতে পারে সেই কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত কিনা। আপনি তো বাংলাদেশে অনেক ধরনের রিপোর্ট আছে, ডিজিএফআই রিপোর্ট, এনএসআই রিপোর্ট, বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থা আছে।